গতকাল ছিল ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানিয়ে দেশে দেশে বিক্ষোভ। এই বিক্ষোভ করতে গিয়ে যেটা হয়েছিল, আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং তারা এই বিক্ষোভের সাথে যুক্ত ছিল। বিক্ষোভ কারা ডেকেছিল? গাজায় চলমান হত্যাযজ্ঞের প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন, নিউ ইয়র্ক হেলথ কেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টরস অ্যাগেইনস্ট জেনোসাইড। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করার কথা ছিল এবং হয়েছে। কর্মসূচির নাম ছিল গ্লোবাল স্ট্রাইক ফর গাজা। আবার ফিলিস্তিন ভিত্তিক সংগঠন দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন বিশ্বজুড়ে সর্বাত্মক হরতালের বা অবরোধের ডাক দিয়েছে। নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপস শিরোনামে সোমবার থেকে কাজ, স্কুল বন্ধ রেখে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিল তারা। ফলে স্বাভাবিকভাবেই আমাদের দেশের যে মানবিক মূল্যবোধ সম্পূর্ণ মানুষ এবং ইসলামী জনগোষ্ঠী, বাস্তবে ইসলামী জনগোষ্ঠী হিসেবে নয়, একটা জাতিগোষ্ঠী উচ্ছেদ, তাদেরকে ধ্বংস এবং তাদেরকে হত্যা করে তাদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটা আজ থেকে না, প্রায় 1917 সাল থেকে ইঙ্গো মার্কিন সহায়তায় 48 সালে তাদের রাষ্ট্র ঘোষণা করে এবং তার আগে এবং পর থেকে তারা ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করছে এবং নিজেরা ভূমিটা দখল করে তারা সেখানে একটা আবাস গড়তে চায় এবং শুধুমাত্র নিজেদের অনেকাংশে একচ্ছত্র আধিপত্য তারা সেখানে কায়েম করতে চায়। সেটা করতে গিয়ে তারা প্রতি বছর বা তার যখনই সময় পায়, যখনই কোনো প্রবলেম হয়, তখনই সাথে সাথে তাদেরকে উচ্ছেদ প্রক্রিয়ার জন্য তাদের বাড়ির লাইন কেটে দেওয়া, ইলেকট্রিসিটি কেটে দেওয়া, মিলিশিয়া হামলা করা, নানান ধরনের হামলা করে তাদের উচ্ছেদ করা। এটা সবচেয়ে বেশি ভয়াবহ যে কোনো সময়ের তুলনায়। এবং এর আগেও আমি আমার ছাত্র জীবনে এবং তারপরেও বহুবার এর প্রতিবাদ করেছি, কিন্তু এর সমস্যার কোনো সমাধান হয় না। এবারও স্কুল কলেজের ছেলে মেয়ে সহ যারা সচেতন মানুষ তারা রাস্তায় নেমে এসেছে। কি ভুল হয়েছিল? তারা ছাত্ররা অনেকেই জানে না যে কাদের অর্থে বা কাদের বিনিয়োগে বাস্তবে এই সমস্ত কোম্পানিগুলো চলে। তারা অনেকটা ভুল বুঝেছে, অনেকটা সঠিক বুঝেছিল, বা এই সমস্ত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক পেপার পত্রিকা, অনেক ইউটিউবার কোনটা কার পণ্য এটা একভাবে তারা জেনে গিয়েছিল। ফলে তারা এটা বিবেচনায় নেয়নি, যেটা এখানে বাংলাদেশের পরিচালনায় হয়, বাংলাদেশে বিনিয়োগ করে, আমাদের দেশের জনসাধারণই সেখানে চাকরি করে, আমাদেরই ভাতের এবং পেটের প্রশ্ন, সেটা তারা খেয়াল রাখতে পারেনি। বা আমাদের দেশের জনগোষ্ঠী যেহেতু ট্রেন্ড আপ না, নাগরিক হিসেবে তারা তত বেশি প্র্যাকটিস আমাদের নেই। কোনটা সংহতি করতে গিয়ে কি পরিমাণের বিক্ষোভ, বিদ্রোহ, আন্দোলন করতে হবে, কিভাবে সমাবেশ করতে হয়, কিভাবে তার সৌন্দর্য এবং তার বা সংহতি রক্ষা করতে হয়, সেটা না বুঝেই তারা কোথাও কোথাও হামলা করেছে। তো এই হামলা করার ফলে অতীত দিনে যেমন হয়েছিল যে আমাদের রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান বা উপদেষ্টাগণ তারা কিন্তু এই মবদেরকে আটকাতে পারেনি। এবারও আটকায়নি, তবে এবার 49 জনকে তারা আটক করেছে। আমি বলছি এটা খুবই ভালো। এই আটকটা যদি করে এবং এই আটকের মধ্যে দিয়ে ভবিষ্যতে যদি কোনো মবের তৈরি হয়, তাহলে যাতে করে সাধারণ জনগোষ্ঠী সেই মবের সাথে যুক্ত হয়ে ভাঙচুর বা এই অন্যায় কর্মকাণ্ড করতে না পারে। এর মধ্যে আবার কিছু স্বার্থান্বেষী মহল আছে, রাজনৈতিক কিছু শক্তি আছে যারা মনে করে দেশকে অস্থিতিশীল করা খুবই বেশি প্রয়োজন এবং তাদেরকে এবং নিজেদেরকে এখানে অনেকটা কি করা, নিজেদেরকে আবার ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য আজকে এই মবের দরকার আছে। এই রাষ্ট্রকে, এই সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে অকার্যকর করে তোলাই তাদের উদ্দেশ্য হতে পারে। ফলে সরকারকে সেটা বুঝতে হবে এবং সরকার এখানে কতটুকু কার্যকর ভূমিকা আছে সেটা প্রমাণ হয় এই সমস্ত কর্মকাণ্ডে। যদি কোনো একটা মব বা কোনো একটা আন্দোলন সংগ্রামের মধ্যে
কোনো একটা বিশৃঙ্খল ঘটনা ঘটে, সেটা যদি পুলিশ, আর্মি বা তাদের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী বা গোষ্ঠী যাদের উপর দায়িত্ব আছে, তারা যদি সেটা কি না করতে পারে, তাহলে সেটা একটা অকার্যকর রাষ্ট্র হিসেবেই পরিগণিত হবে। এবং তখন কে কোথায় কার বাড়িতে হামলা করবে এবং কোথায় কাকে মারবে, কোথায় লুটপাট করবে, তার কোনো ইয়ত্তা থাকবে না, তখন নিয়ন্ত্রণ করাই মুশকিল হয়ে যাবে। কিছুদিন আগে ধানমন্ডিতে এক বাড়িতে শুধুমাত্র কয়জন, 5 থেকে 7 জন প্রথমে, তারপরে কিছু মব তৈরি করে একটা বাড়িতে হামলা করে আবার আর্মি এবং পুলিশের সামনে দিয়ে তারা বেরিয়ে গেছে, একটা মানুষকে তখন ধরতে পারে নাই। এটা কেন হয়েছে? রাষ্ট্র তো এটা করতে পারে না। এবং পরবর্তীতে তাদের ছবি ছিল, সেই ছবি কালেক্ট করে তাদেরকে ধরে একটা শাস্তির আওতায় আনতে হতো। শাস্তি কতটুকু হবে না হবে সেটা পরের প্রশ্ন। এবং যদি বয়স কম থাকে, তা একটা মবের মধ্যে যায়, শাস্তি কমও হতে পারে, কিন্তু তাদের শাস্তি দিতে হবে ভবিষ্যতে 2টি কারণে, একটি রাষ্ট্র কার্যকর এবং ভবিষ্যতে এরকম মবের সৃষ্টি যেন না হয়। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।